ওকে, এখন এখন আমরা মাত্র 60টা রুলস দিয়ে পিন পয়েন্ট ইরোর সলভ করবো, কেমন? পিন পয়েন্ট ইরোর আমি এর আগে সিম্পল ইরোর 2টা ক্লাস নিয়েছি, এটা প্লেলিস্ট তৈরি করতেছি, প্লেলিস্টটা তোমার পেয়ে যাবা যারা আমার পেইড বেসিস স্টুডেন্ট। তো মাত্র 60টা রুলস দিয়ে, মানে আমার শিটটা তোমাদের হাতে আছে, বলো আছে? জি আছে। সবাই শিটটা হাতে নাও, আমি যেমনি যেমনি বলবো ওইভাবে ধরো, আমি শিট থেকে বলবো, শিটটা ধরে ধরে রুলসটা ধরবা, আর আমি এখানে ধরে ধরে ব্যাখ্যা করে দেবো, কেমন? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলিও, কেমন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন, বলো তো। দেখা যায়। ওকে ফাইন। জি স্যার। তো সবাই শিটটা হাতে নিয়ে ফেলো, আর আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করবো। আসলে টোফেলের থেকে আমি নিছি, তারপরে মিনি টেস্ট 2, মিনি টেস্ট 1 আমরা এর আগে কমপ্লিট করে ফেলেছি, এটা মিনি টেস্ট 2, এরকম 6টা মিনি টেস্ট আছে, 6টা মিনি টেস্ট করলে পিন পয়েন্ট শেষ। তো একটা মিনি টেস্টে 50টা আছে, 6টাতে আছে কত, 5 6 30, তার মানে 300 পিন পয়েন্ট, 300 পিন পয়েন্টের প্রশ্ন আছে, এগুলো সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা মূলত আমাদের 60টা রুলস দিয়ে সবগুলো সমাধান করবো, এই হচ্ছে কথা। তো চলো, লেটস গেট স্টার্টেড, কেমন? ওকে, প্রথম যে প্রশ্ন এখানে কী বলছে দেখো, চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসেনিং টু গোস্ট স্টোরিজ। আচ্ছা, এটা আমাদের যেখানে 6 নাম্বার পেজ, আমাদের শিটের 6 নাম্বার পেজ যেটা আছে, সেই পেজের ভিতরে দেখো এক্সক্লুসিভ কিছু রুলস দেওয়া আছে। এখানে একটা রুলস দেওয়া আছে প্যাড রুলস। কিছু রুলস, প্যাড রুলস। একটু আগে আমি প্যাডের একটা ক্লাস দিছি কি না গ্রুপে, বলছি প্যাডের ক্লাসটা করে নিও, 2 মিনিটের একটা ক্লাস, পাইছো? জি স্যার। আচ্ছা, ওখানে কি বলছি, প্যাডের রুলসটাকে আমি একটু সংক্ষেপে বলি। প্যাড মানে প্রিপোজিশন, পিতে, এতে মানে আর্টিকেল, ডিতে মানে ডিটারমিনার। এগুলোর পরে যদি শুধু একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা হয় নাউন। যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে 3 নাম্বারটা হয় অ্যাডভার্ব। এইটা হচ্ছে প্যাডের রুলস, ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, এই টু একটা কি প্রিপোজিশন, টু একটা কি, প্রিপোজিশন। এরপরে এখানে কয়টা ওয়ার্ড আসছে বলো তো? এই যে কমা চলে আসছে, এরপর কয়টা ওয়ার্ড আছে? ঘোস্ট একটা ওয়ার্ড, স্টোরেজ একটা ওয়ার্ড, তাই না? তাহলে স্টোরেজটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে 1 নম্বর শব্দ। আর তাহলে নাউন, এই ঘোস্ট হচ্ছে 2 নম্বর শব্দ, তাহলে 2 নম্বর শব্দের কী হবে? তাহলে এখন অ্যাডজেক্টিভ, যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, হি ইজ এ গুড বয়। এখন অ্যাডজেক্টিভের সাথে, যেমন হি ইজ এ বিউটিফুল বয়, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কখনো অ্যাজ যুক্ত হয়? যেমন বিউটিফুলস বয় হবে নাকি বিউটিফুল বয় হবে? বিউটিফুল। তাহলে এখানে এই গোস্টটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানের সাথে অ্যাজ বাইজ দিছে, এটা এই জন্য অ্যাডজেক্টিভের সাথে কখনো অ্যাজ বাইজ যুক্ত হয় না, ক্লিয়ার? এই জন্য এটা প্যারের রুলস থেকে আসছে। এইটা হচ্ছে উত্তর, মানে বি উত্তর। কারণ বি উত্তর কেন? মানে বিতে ভুল আছে, মানে কোনটা ভুল আছে সেটা বের করতে হবে। বিটা উত্তর, কারণ বিতে ভুল আছে, এই জন্য এটা উত্তর, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? এই যে উত্তর ভি, ক্লিয়ার? ওকে, তারপর আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী বলছে? অ্যাট দ্য রেট অফ দ্য ক্লার্ক ওয়ার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন হ্যারি ফিগার্ড দ্যাট ইট উইল টেক। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের রাইট ফ্রম ভার্বের একটা সিকোয়েন্স অফ টেন্স আছে, কেমন? রাইট ফ্রম ভার্বের রুলসটা ধরো, সেখানে দেখো রাইট ফ্রম ভার্বে যদি আমরা যাই, এটা এক্সক্লুসিভ যে রুলস যে পেজে আছে, সেই পেজের আগের পেজে দেখো একদম রাইট ফ্রম ভার্বের 8 নম্বর রুলসটা দেখো, সেটির ভিতরে আছে রাইট ফ্রম ভার্বের 8 নম্বর রুলস। রাইট ফ্রম ভার্বের জন্য আমি রাইট ফ্রম ভার্ব এবং টেন্স দুইটার জন্য আমি 8টা রুলস দিচ্ছি, কেমন? তো 8 নম্বর রুলসে লেখা তো সিকোয়েন্স অফ টেন্স দেওয়া আছে, পাইছো সবাই যাদের কাছে শিট আছে? সিকোয়েন্স অফ টেন্সের অনুযায়ী কি, একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পর অংশ কী হবে? প্রেজেন্ট টেন্স হবে। একটা অংশ যদি পাস্ট টেন্স হয়, পর অংশ কী হবে? পাস্ট টেন্স হবে, তাই না? মানে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, তাই তো? এখন এখানে খেয়াল করো, এখানে ভার্বটা কি দেখো তো, ফিগার্ড, ভার্বটা কি? এটা কি B1 না B2 না B3, মানে প্রেজেন্ট না পাস্ট? B2 পাস্ট। তাহলে এখানেও কি হবে? পাস্ট হবে। এখানেও কি হবে? কথা বুঝতে পারছো? কিন্তু এখানে দিয়েছে উইল, তাহলে এটা হইলো না, তাহলে উত্তর বি হবে, ক্লিয়ার? ফিউচার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমাদের রাইট ফ্রম ভার্বের 8 নম্বর রুলস অনুযায়ী সর্বশেষ রুলস হচ্ছে কি, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স মানে কি, বাক্যের একটা অংশ যখন পাস্ট টেন্স মানে অতীতকাল, তাহলে পর অংশ অতীতকাল। বাক্যের একটা অংশ যখন প্রেজেন্ট টেন্স, পর অংশ প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। তো এই বাক্যে এটা অংশ যেহেতু পাস্ট টেন্স, তাহলে পরেরটাও পাস্ট টেন্স হবে, কিন্তু এখানে উইল দিয়ে ফেলছে, তাহলে এটা কি হইলো? এখানে উড হইলেও মিলতো, ক্লিয়ার? এই জন্য এটা ভুল, এই জন্য এটা ভুল। প্রেজেন্ট টেন্স আমরা কেমনে বুঝবো ভাইয়া? প্রেজেন্ট টেন্স কি এটা বুঝো না? প্রেজেন্ট মানে বর্তমান। উইল কি? উইল যেমন দেখো, ধরো গো কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। তো এটা কেন বলছে? এখন যদি বলো গো কেন প্রেজেন্ট স্যার, এই কথা বলো, তার মানে তুমি এখন ক্লাস 1-এ পড়ো,
গো কেমনে প্রেজেন্ট এটা আমি তোমার কি প্রমাণ করুম? আমরা তো ছোটবেলাতে শিখছি গো ওয়েন গন, তারপর হচ্ছে প্লে প্লেড প্লেড, ওয়াক ওয়াকড ওয়াকড, ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড, বিভিন্ন ভার্ব শিখো নাই? ভার্ব দেখে বুঝতে হবে, ভার্বের দিকে তাকালে বুঝবে এটা কি প্রেজেন্ট না পাস্ট। যেমন হি গোজ, তাহলে এটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট এটা বলে পাস্ট। হি গোজ, হি গোজ এটা প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট কোনো শব্দের সাথে এস বাই যুক্ত হলে তো এটা প্রেজেন্ট হয়, কোনো শব্দের সাথে এস বাই যুক্ত হলে কি হয়? প্রেজেন্ট মানে কোনো ভার্বের সাথে এস বাই যুক্ত হলে প্রেজেন্ট হয়, তাহলে এটা তো প্রেজেন্ট আছে। পাস্ট হচ্ছে গোয়ের, পাস্ট হচ্ছে কি ওয়েন্ট। কি ওয়েন্ট তুমি তাহলে যদি এগুলোই না বুঝো তাহলে তুমি ই করবা, যে কোনো বইতে ভার্ব অধ্যায় যাবা, সেখানে দেখবা যে অনেকগুলো ভার্বের চার্ট দেওয়া থাকবে, গো ওয়েন্ট গন, ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড, তারপর দেওয়া থাকবে হিট হিট হিট, কাট কাট কাট, নাট নাট নাট, তারপর রান র্যান রান, বিগিন বিগিন, এরকম ভার্ব শিখবা। তাহলে তুমি ভার্বের দিকে তাকায় আমাকে বুঝতে হবে এটা কি প্রেজেন্ট না পাস্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো এবার? আচ্ছা স্যার, আমি একটা কথা বলি কি, যে এখানে যে অ্যানসারটা আমরা কালেক্ট করছি, তো এটা যেটা ভুল সেটা আমাকে কালেক্ট করতে হবে, মানে যেটা হ্যাঁ ভুল হ্যাঁ, এখানে হবে উল্টা, সেটাই? এখানে চারটা অংশ এ বি সি করে দেওয়া আছে, জি। কোন জায়গায় ভুল আছে ভুলটা নির্ণয় করতে হবে। ভুল আছে যে কোনো একটা জায়গায়, তার মানে তিনটা ঠিক, একটা ভুল বের করতে পারলে হয়েছে। এখানে চারটা থেকে এখানে আনসার করা আরও সহজ। কোনটা যদি আমি যদি বলি কোনটা সঠিক, সেক্ষেত্রে আমাকে তিনটা ভুল আগে বাদ দিতে হবে, তারপর সঠিকটা বের করতে হবে। এখানে উল্টা, যে কোনো একটা জায়গায় তুমি যদি ভুলটা ধরতে পারো তাহলে ওটা উত্তর, কারণ ভুল আছে যে কোনো একটা জায়গায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় ভুল আছে। ক্লিয়ার? এখানে উল্টা, যেটা ভুল সেটা উত্তর। অন্য জায়গায় সাধারণত হয় চারটা অপশান নিচে নিচে থাকে, এই অপশানগুলো সাধারণত নিচে নিচে থাকে, এরকম দেখো এ বি সি এরকম নিচে নিচে থাকে, কিন্তু এখানে পাশাপাশি সবগুলা। বুঝতে পারছো কিনা? সেক্ষেত্রে একটা ভুল ধরতে পারলে হয়েছে। ক্লিয়ার? মানে ভুলটাই অ্যানসার? হ্যাঁ, এটাই তো বলছি, ভুলটাই আনসার। মানে এখানে ভুলটা ধরতে হবে আচ্ছা। কোন জায়গায় ভুল আছে। ওকে, তারপর আসো 3 নাম্বার দেখো। 3 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে দেখো নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ড। আচ্ছা, তাহলে উড হ্যাভ অ্যাটেন্ড যেহেতু হয়েছে, তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি তোমরা পারো? যারা আমার কন্ডিশন সেন্টেন্সে ক্লাস করছো তারা পারবা। বলো তো থার্ড কন্ডিশন রুলসটা কি? একটা অংশ যদি কি হ্যাড প্লাস ভি3 হয়, আরেকটা অংশ কী হবে? একটা অংশ হ্যাড প্লাস ভি3 হবে, পাস্ট পারফেক্ট হবে আর একটা অংশ না, পাস পারফেক্ট মাস পারফেক্ট এত কিছু বলার দরকার নেই। আমাদের থার্ড কন্ডিশন রুলস অনুযায়ী একটা অংশ হচ্ছে মানে হেড প্লাস বি3 হবে, হেড প্লাস বি3, আর একটা অংশ হবে উড হ্যাভ প্লাস বি3, একটা অংশ কী হবে? উড হ্যাভ প্লাস বি3। তো আমাদের এখানে থার্ড কন্ডিশন দেয়া আছে কি? থার্ড কন্ডিশন এখানে দেয়া আছে কি? থার্ড কন্ডিশন এখানে উড হ্যাভ প্লাস বি3 দেয়া আছে, তাহলে একটা অংশ কী লাগবে? হেড প্লাস বি3 লাগবে। কী লাগবে? হেড প্লাস। ভি3। হ্যাঁ, যারা আমার কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস করছে তারা পারবা, যারা কন্ডিশনাল সেন্টেন্স ক্লাস করে না তারা ওই যে কন্ডিশনাল সেন্টেন্সের এই যে সাইড এখানে রুলসটা দেয়া আছে, কন্ডিশনাল সেন্টেন্সের রুলসটা ধরো। এটা তোমার দেখো এই ভার্বের পরে প্রোনাউন, প্রোনাউন পরে অ্যাডজেক্টিভের পর নিচে অ্যাডজেক্টিভ অধ্যায়ের নিচে কন্ডিশনাল সেন্টেন্স লেখা আছে, সেখানে থার্ড কন্ডিশন দেওয়া আছে। দেখো বি3 সমান হেড প্লাস বি3 ইফ সমান উড হ্যাভ প্লাস বি3, এরকম লেখাই আছে কেমন রুলসটা। তো সেটা অনুযায়ী তাহলে ধরলে কী হচ্ছে, এই অংশ যেহেতু উড হ্যাভ প্লাস বি3 দেওয়া আছে, তাহলে পর অংশ হবে শুধু হেড প্লাস বি3, কিন্তু এখানে হেড প্লাস বি3 না দিয়ে শুধু বি2 দিছে। শুধু কি দিছে? ভি2 দিস। এই যে টোল্ড, এটা তো বি3, এই বি2, এখানে হওয়ার কথা হ্যাড টোল্ড, হওয়ার কথা কি হ্যাড টোল্ড, হেড প্লাস বি3 হওয়ার কথা, কিন্তু হেড প্লাস বি3 হয় না, এই জন্য এটা ভুল, এই জন্য এটাই উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি, ক্লিয়ার। ওকে ফাইন। তারপর আসো 4 নাম্বার প্রশ্নে। উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার এটা আমাদের আসছে কোত্থেকে? এটা রাইট ফ্রম ভার্ব থেকে আসছে। রাইট ফ্রম ভার্বে আমার ইয়ার ধরো, কোন রুলসটা ধরো? রাইট ফ্রম ভার্বে যাও, 6 নম্বর অথবা 5 নম্বর পেজে রাইট ফ্রম ভার্ব আছে। রাইট ফ্রম ভার্বে তুমি ইটা ধরো একটু, আমি বলতেছি তোমাকে 7 নম্বর রুলসটা ধরো। 7 নম্বর রুলস ধরছো? রাইট ফ্রম ভার্বে 7 নম্বর রুলস সবাই শীটটা ধরছো? জি ভাইয়া। 7 নম্বর রুলসে কি বলছে? রুলস নাম্বার 7 বেস ফর্ম, হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, মডাল, টু প্লাস বি ইনফিনিটিভ, বি1 প্লাস দ্যাট প্লাস সাবজাংটিভ, এগুলোর পরে সবসময় কী হবে? বি1 হয়। এগুলোর পরে সবসময় কী হবে? তাহলে এখানে হ্যাভ টু হ্যাড বেটার এগুলোর বাদে কী হবে? বি1 হবে। হেড বেটার বাদে হেড বেটারের সাথে কোনো টু যুক্ত হবে না, এখানে টু যুক্ত করে দিয়েছে, এই জন্য এটা ভুল। শুধু বি1 হবে, শুধু বি1 মানে শুধু গো হবে, টু গো হবে না। ক্লিয়ার? ক্লিয়ার এই জন্য এটা ভুল। সবাই কি বুঝতে পেরেছো? জি। তাহলে এই উত্তর হবে এ। ক্লিয়ার? ওকে। 5 নম্বর, দ্য লিটল বয়েজ মাদার বট হিম এ 5 স্পিডস রানওয়ে রেসিং। আচ্ছা, এখানে দেখো এটা একটা কি বলতো, এটা একটা আর্টিকেল, তাহলে এখানে প্যাডের রুলস হয়েছে। তাহলে এখানে দেখো মূল নাউনটা হচ্ছে বাইসাইকেল, মূল নাউনটা হচ্ছে কি?
বাইসাইকেল মানে সাইকেল হচ্ছে নাউন, সর্বশেষ ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাহলে সর্বশেষ ওয়ার্ডটা নাউন। এর আগে এই পুরাটা হচ্ছে এখানে অ্যাজেটিভের কাজ করছে, কিসের কাজ করছে? অ্যাজেটিভের করছে। অ্যাজেটিভের সাথে কখনো অ্যাজ বাই যুক্ত হয় না। এই যে এখানে অ্যাজ যুক্ত করে দিয়েছে, এই যেটা একটু আগে আমরা প্রথম যে প্রশ্নটা করছি সেখানে এক কথা, এই যে এখানে অ্যাজ যুক্ত করেছে, অ্যাজেটিভের সাথে কখনো অ্যাজ বা ইয়ে যুক্ত হয় না, ঠিক আছে কিনা? তাহলে এখানে কী হবে বলো তো? এখানে একটা ভুল, এই অ্যাজ বাই যুক্ত করে দিয়েছে এই জন্য একটা ভুল, কেমন? আচ্ছা, তবে এই প্রশ্নটা একটু ভুল আছে। এই প্রশ্নটা 5-এর পরে একটা হাইফেন দিতে হবে, স্পিডের পরে একটা হাইফেন দিতে হবে, এরকম যখন তিনটা শব্দ মিলে একটা, এখানে পুরাটা নাইলে কিন্তু এই পুরোটা যদি হাইফেন না দিই তাহলে কী হবে? এটা হবে নাউন, এটা বাইসাইকেল তো নাউন, রেসিংটা হয়ে যাবে তখন অ্যাডজেটিভ, স্পিডটা হয়ে যাবে তখন অ্যাডভার্ব, এরকম হয়ে যাবে তখন, তাই না? কিন্তু এখানে আসলে এই প্রত্যেকটা আলাদা করা যাবে না। এই 5 স্পিড রেসিং এই পুরোটা একসাথেই অ্যাডজেটিভের কাজ করছে। যখন এরকম 3-4টা ওয়ার্ড একসাথে অ্যাডজেটিভের কাজ করে তখন এর মাঝখানে হাইফেন দিতে হয়। এখানে ভুল করছে, মানে প্রশ্ন উঠাইতে পারে না ভালো করে, বুঝতে পারছো কি না? মানে এই পুরোটা একটা শব্দ, এখানে এই পুরোটা একটা শব্দ। তাইলে দেখো আর্টিকেলের পরে এই পুরোটা একটা শব্দ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এরপর আরেকটা শব্দ বাইসাইকেল, এটা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি অ্যাজ যুক্ত হয় না। তাহলে বুঝতে পারছো কি না? এই জন্য এর উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? সি, উত্তর সি। এই যে সিতে স্পিড যুক্ত করে ফেলছে। ওকে ফাইন। তারপর আসো 6 নাম্বার প্রশ্নে, ডেসপাইট দ্য টাইম। এই যে একটু আগে আমি তোমাদের প্যাডের একটা রুলস দিছি না, প্যাডের একটা রুলস দিছি না, ইয়াতে প্যাডের একটা ইয়ে দিলাম না, এই যে ক্লাস দিলাম না হ্যাঁ ভাইয়া। গ্রুপে একটু আগে ক্লাস দিয়েছি, সেই ক্লাসটা কি করছো তোমরা? জি ভাইয়া করছি। সেখানে প্রথমে ছিল এনাফের রুলস। কিসের রুলস ছিল? এনাফের। দেখো এই এনাফ, এই ওয়ার্ডটার ব্যবহারটা একটু দেখো, এটা এক্সক্লুসিভ রুলসের ভিতরে একটু ছোট করে ওখান থেকে কোনো কোনা দিয়ে লিখে ফেলো। দেখো এক্সক্লুসিভ রুলসের যে রাইট ফ্রম আবার পরের পেজে এক্সক্লুসিভ রুলস লেখা আছে না? আছে কি না? প্যাডের রুলস লেখা আছে। দেখো এক্সক্লুসিভ রুলস এখানে প্যাডের রুলস লেখা আছে কি না? প্যাডের রুলসটা লেখা আছে কি না? রাইট ফ্রম ভাবে পরের পেজে এক্সক্লুসিভ ফিউ রুলস দিয়ে প্যাডের রুলসটা লেখা আছে কি না? সেখানে কোনো একটা কোনা দিয়ে, এখন আমি যে লাইনটা লিখতেছি এই লাইনটা একটু ছোটো করে লিখে দাও। এনাফের আগে একটা নাউন বসতে পারে, কি বসতে পারে? একটা নাউন, এবং সরি এনাফের আগে একটা অ্যাজেটিভ বসতে পারে, কি বসতে পারে? একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, এবং এরপরে একটা কি বসতে পারে? নাউন যুক্ত বসতে পারে। নাউন, এটা একটু লিখে দাও, যেটা আমরা একটু আগে আমি তোমাদের যে ভিডিও ক্লাসটা দিয়েছি 2 মিনিটের, সেখানেও এটা বলছি, তাই না? এনাফের আগে যারা করছো তারা বলতে পারবা, ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমরা কি বলতে পারি? যেমন আমি উদাহরণ দিই, যেমন উদাহরণ কী বলতে পারি? যেমন আই অ্যাম স্ট্রং এনাফ, আই অ্যাম স্ট্রং এনাফ, তাহলে স্ট্রং এটা অ্যাডজেক্টিভ, এরপরে এনাফ বসছে। বাট আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে, তাহলে এনাফ মানি, তাহলে এখানে এনাফ এরপরে মানিটা হচ্ছে নাউন। ক্লিয়ার কি না? তাহলে আমরা কি বুঝলাম? এনাফ মাঝখানে, এটার আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, পরে নাউন বসতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখি যেটা ছিল, এখানে যেটা করছে দেখো, এনাফের পর দিয়ে দিয়েছে হট, তাহলে হটটা কি নাউন না অ্যাডজেক্টিভ বলো তো? হট বলে নাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফর হট সবসময় অ্যাডজেক্টিভ, কিছু ওয়ার্ড সবসময় অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। এটা এমনি অ্যাডজেক্টিভ, এটাকে আবার নাউন অ্যাডজেক্টিভ চিন্তা করার দরকার না, এটা অ্যাডজেক্টিভ মুখস্থ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, এখানে হট অ্যাডজেক্টিভ। তাহলে এনাফের পরে হওয়ার কথা তো নাউন, কি হওয়ার কথা? এনাফের পরে কি হওয়ার কথা পরিসংখ্যান অনুযায়ী? নাউন হওয়ার কথা। কিন্তু আবার হটটাকে যদি ব্যবহার করি সেক্ষেত্রে হটটা অ্যাডজেক্টিভটা আগে আসবে, হট এনাফ, হট এনাফ হওয়ার কথা, অথবা এনাফ, বুঝতে পারছো কি না? তাহলে এখানে কি হচ্ছে? এটা ভুল হচ্ছে না? হটটা এনাফের আগে হওয়ার কথা, কারণ আমরা জানি হটটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা জানি এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে এটা ভুল হয়েছে। ক্লিয়ার? এই জন্য তো সি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তারপর আসো 7 নম্বর, দ্য আন্ডারসন জাস্ট হ্যাজ এন এনক্লোজড ব্রিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে দেখো এই বিক্স পেশিও, কেমন? এই পেশিওটা হচ্ছে নাউন আর বিক্স হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সাথে কি অ্যাজ যুক্ত হয়? না ভাইয়া। এইটা দিয়ে বারবারই প্রশ্ন আসতেছে, যে দুইটা ওয়ার্ড দিবে, দুইটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড হইতে অ্যাজ যুক্ত করি, তাহলে বুঝতে হবে যে এটা তো নাউন, তাহলে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কখনো কি না যুক্ত হয় না? কথা বলো না, অ্যাজ যুক্ত হয় না। এটা একটা কমন প্যাটার্ন, এটা থেকে বারবার আসতেছে, কেমন? এটা ধরে ফেলতে হবে। ওকে ফাইন, তারপর আসো, ড্যানি
স্পেন্ড সাচ এনজয়েবল টাইম নাকি সাচ এনজয়েবল টাইম, সাচ এনজয়েবল নাকি সাচ এনজয়েবল না সাচ এ এনজয়েবল, কোনটা হবে? আমরা বলি না সাচ এ বিউটিফুল ডে, সাচ এ বিউটিফুল পিকচার, সাচ এ ওয়ান্ডারফুল ডে, এরকম বলি না? সাচ এ নাইস বয়, এটা একটা কমন প্যাটার্ন। এই প্যাটার্নটাও প্যাটার্ন রুলসের নিচে দিয়ে কোনো দিয়ে লিখে দেবো, সাচ এ বিউটিফুল ডে, এটা লিখে পারো। সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ, সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ, এটা এক্সক্লুসিভ রুলসে কোনো জায়গায় লিখে রাখবো। এই প্যাটার্নটা আমি তোমাদের ক্লাসে বারবারই বলছি যখন নাউনের প্রশ্ন সলভ করেছি তখন, তাই না? যারা আমার ক্লাস করেছো, সাচ প্লাস কি এ প্লাস অ্যাডজেক্টিভ, সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ, কেমন? সাচ এ বিউটিফুল ডে, তাহলে এই সাচ এখানে এ দেয় নাই, এই জন্য এটা কি ভুল, বুঝতে পারছো কি না? তাহলে উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? ওকে। ক্লিয়ার। Although the quantity was small, we had a slight enough. তাই আবার দেখো, এনাফের আগে কি বসে বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে ধর এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে কি অ্যাডভাইস যুক্ত হয়? না। না তাহলে এটা কি হবে? এটা ভুল, এটা ভুল। ক্লিয়ার? তাহলে উত্তর সি। ক্লিয়ার? ক্লিয়ার ওকে। স্যার। তারপর দেখো, কামাল হ্যাড সো ইন্টারেস্টিং। আসলে সো ইন্টারেস্টিং বলতে কিছু হয় না, ভেরি ইন্টারেস্টিং হয়। কি হয়? ভেরি আমরা বলি না ইট ইজ সো ইন্টারেস্টিং নাকি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং? ভেরি তাহলে কি হবে? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, অথবা আমরা বলতে পারি সাচ এ ইন্টারেস্টিং ডে। সাচে আনতে হবে, দুইভাবে করতে পারি। এভাবে বলতে পারি সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ, মানে সাচ এ ইন্টারেস্টিং, অথবা আমরা বলতে পারি যে ভেরি ইন্টারেস্টিং, যে কোনো একটা। তাহলে এখানে কি এটা ভুল, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কী হবে? এ হবে। কেমন? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে থার্ড কন্ডিশন থেকে আসছে। কেমন? থার্ড কন্ডিশন থেকে আমাদের এখানে আসছে, সেটা একটা জিনিস খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখো উড, কেমন? উড দেয়া আছে, উড নট, তারপর হ্যাভ ফাউন্ড। এই দেখো এটা কিন্তু ফিক্সড, এটা নিচে কিন্তু দাগ দেওয়া নাই। তাহলে আমরা পর অংশ দেখি, পর অংশ দেওয়া আছে উড হ্যাভ প্লাস বি থ্রি। একটা অংশ যদি উড হ্যাভ প্লাস বি থ্রি থাকে, একটা অংশ কী হবে? হ্যাড প্লাস। তুমি বলতে পারো স্যার এই অংশ তো উড হ্যাভ প্লাস বি থ্রি দেয়াই আছে, তাহলে তো আমরা পর অংশ হ্যাড প্লাস বি থ্রি করবো, তাই না? এটাও ধরা যায়, কিন্তু এটা ধরলে কি সমস্যা? পর অংশ হ্যাড প্লাস বি থ্রিতে কোনো মার্ক করার দেয়া নাই, দাগ দেয়া নাই। তার মানে এটা ভুল না, ভুল হচ্ছে উল্টা দিক থেকে করতে হবে, কারণ এখানে কোনো দাগ দেয়া নাই। এই অংশ তো ঠিক আছে, যদি এই অংশ দাগ দেওয়া থাকে তাহলে আমরা বলতাম যে এটা ভুল। তার মানে এই অংশ দাগ দেয়া নাই, তার মানে এই অংশই 100% ঠিক। এখানে উল্টা আমাদের ভুলটা বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেখানে দাগ দেয়া নাই, ধরো হচ্ছে দেখো টার্মোলজি নিচেতে কোনো দাগ দেয়া আছে? এই ওয়ার্ডটা নিচে কি এখানে দাগ দেয়া আছে? না। তার মানে এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? না, যেখানে দাগ দেয় না সেখানে তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখানে উড হ্যাভ প্লাস বি থ্রি এটা দেয়াই আছে, এখানে কোনো দাগ দেয় না, তার মানে এটা ঠিক আছে। তার মানে এটা 100% ঠিক আছে। উড হ্যাভ প্লাস বি থ্রি একটা অংশ পাই গেছে, আরেকটা অংশ হ্যাড প্লাস বি থ্রি, কী হবে? হ্যাড প্লাস বি থ্রি। কিন্তু এখানে হ্যাড প্লাস বি থ্রি জায়গায় এখানে উড হ্যাভ প্লাস বি থ্রি দিয়ে ফেলছে, তাহলে কি এটা হইলো? না। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে এ, উত্তর হবে এ। এটাই ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আরেকবার আমাদেরকে প্রশ্নে যেখানে দাগ দেওয়া থাকবে তার মানে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? মানে অপশান থাকবে এ বি সি ডি, তো অপশানগুলোতে উত্তর হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যেটা অপশান নাই তার মানে সেটা 100% ঠিক। ঠিক আছে? তার মানে এখানে তো দেয়া আছে উড হ্যাভ প্লাস বি থ্রি, কিন্তু এখানে উডে প্লাস বি থ্রি নিচে কোনো দাগ দেওয়া নাই, তার মানে এটা 100% ঠিক, এখানে কোনো ভুল নেই। তো একটা অংশ যখন উডে প্লাস বি থ্রি হবে, তাহলে আরেকটা অংশ কী হবে? হ্যাড প্লাস বি থ্রি হবে। কী হবে? হ্যাড প্লাস বি থ্রি হবে। এটা আমাদের থার্ড কন্ডিশন। আমার কন্ডিশন এর রুলসে যাও, আমার বইতে আমার শিটে যাও, দেখো কন্ডিশনের অধ্যায় আছে, সেখানে থার্ড কন্ডিশন দিয়ে আছে। তাহলে হ্যাড প্লাস বি থ্রি হওয়ার কথা এখানে, কিন্তু এখানে হ্যাড প্লাস বি থ্রি হয় নাই, এই জন্য এটা ভুল, এই জন্য এটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর, এই জন্য উত্তর এ। ক্লিয়ার? ওকে। তারপর দেখো আই হ্যাভ টু। আচ্ছা, টু প্লাস কী হয় বলো তো? টু প্লাস কী হবে বলো তো? এটা আমাদের রাইট ফর্ম ভার্বের 7 নম্বর রুলসে হুবহু লেখা আছে, হ্যাভ টু হেড টু প্লাস বি ওয়ান, ওই যে বেস ফর্ম কখন হয়, তাহলে হেড টু প্লাস বি ওয়ান হবে। এখানে কিছু ভার্ব প্লাস আইএনজি, এটা ভুলটা বুঝতে পারছো? তাহলে উত্তর ওকে ফাইন। তারপর দেখো আই উইশ, এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের রুলসে যাও, উইশের রুলস দেওয়া আছে, উইশ উড দ্যাট, এটার পথে কী হয় বলো তো? উইশ প্লুরাল হবে পরে ভার্বটা, না 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 ভয়েস না হয় ওয়াই হবে। না না না, এটা এরকম না।
উইশ উড দ্যাট এটা পর সবসময় কি আমাদের রুলস দেওয়া আছে, দেখো কন্ডিশন সেন্টেন্সে যাও সেখানে স্পষ্ট করে দেওয়া আছে, কিংবা রাইট ফ্রম ভার্বের রুলসটা দেওয়া আছে। রাইট ফ্রম ভার্বের কোথায় রুলসটা দেওয়া আছে বলো তো, এটা তোমার দেওয়া আছে কোথায়, দাঁড়াও, এই যে রাইট ফ্রম ভার্বের 2 নম্বর উৎসবিতে লেখা আছে, দেখো রাইট ফ্রম ভার্বের 2 নম্বর উৎসবিতে লেখা আছে উইশ উড দ্যাট, এটা পর সবসময় বি টু হবে, সবসময় কী হবে বি টু হবে, কী হবে বি টু। তবে যদি কোনো সাহায্যকারী বা বিভাব লাগে, যদি কোনো সাহায্যকারী কিংবা বিভাব লাগে সেক্ষেত্রে মুখস্থ অয়ার, মুখস্থ কি ওয়ার বসবে, অয়ার, ওয়ার বসবে। তাহলে এখানে ওয়াজ দিয়ে দিছে যে এটা ভুল। ক্লিয়ার? উত্তর এ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। পুল ডিড সো ওয়েল, হ্যাঁ, দ্যাট হি শুড হ্যাভ। আচ্ছা, প্রথমে দেখো এই যে এখানে একটু খেয়াল করো, পুল ডিড পল ডিড পল করলো সো ওয়েল, অনেক ভালো করছে ইন হিজ স্পিচ, তার বক্তৃতায় টুডে আজকে সে খুব ভালো বক্তৃতা দিছে, তার মানে কি সে গতকাল অবশ্যই কি বেশি প্র্যাকটিস করছে, তাই না? জি। মানে কথাটা বোঝার চেষ্টা করো, আমি যদি বলি আমার পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে, তার মানে কি আমি গতকাল খুব পড়াশোনা করছি, তাই না? বা গত 1 মাস ধরে আমি খুব পড়াশোনা করছি, তাই না? আমি যদি বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছি, তার মানে কি আমি অবশ্যই অনেক পড়াশোনা করছি, তাই না? জি। এখানে আসলে মরালের ব্যবহার থেকে আসছে, তাহলে এখানে কি শুড আসবে নাকি মাস্ট আসবে, কোনটা আসবে? শুড মানে হচ্ছে তার পড়াশোনা করা উচিত, এই জন্য সে ভালো বক্তৃতা দিছে, নাকি সে তার অবশ্যই পড়াশোনা করছে বা অবশ্যই প্রস্তুতি দিছে এই জন্য ভালো বক্তৃতা দিছে, কোনটা? অবশ্যই হবে, এখানে শুডের ব্যবহারটা শুড হবে না, এখানে ব্যবহার হবে মাস্ট। কি হবে? মাস্ট, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। তারপর দেখো ইউজ টু এর ব্যাপার, এটা আমাদের রাইট ফ্রম ভার্বের রুলসের কত নম্বর রুলস বলো তো? আমাদের রাইট ফ্রম ভার্ব ইউজ টুর পর ভার্বের সাথে আই ইজ ঢোকায়, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এরপর ভার্বের সাথে হ্যাঁ, আমাদের রাইট ফ্রম ভার্বের 4 নম্বর রুলসটা ধরো, তোমার কাছে যদি শীট থাকে, ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তোমরা আমাকে বলতে দাও তাহলে ভার্বের বেস ফর্ম হয়। বাবা বুঝছি, আমাকে বলতে দাও। রাইট ফ্রম ভার্বের 4 নম্বর রুলসে এটা লেখা আছে, কেমন কি বলছে, ইউজ টু এর 2টা রুলস, একটা ইউজ টু এর পরে শুধু ইউজ টু হলে কি হবে, এরপরে V1, কিন্তু ইউজ টু এর আগে যদি কিছু থাকে, যদি কোনো সাহায্যকারী বা কিংবা বিভাগ থাকে, যদি কোনো সাহায্যকারী বা কিংবা বিভাগ কিংবা ভার্ব থাকে, তখন ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যাবে। যেহেতু এখানে শুধু ইউজ টুর আগে যেহেতু একটা বিভাগ আছে, তার মানে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যাবে, ভার্বের সাথে কি হয়ে যাবে, আইন যুক্ত হয়ে যাবে। রাইট ফ্রম ভার্বের 4 নম্বর রুলসে লেখা আছে, কেমন আমার রাইট ফ্রম ভার্বের 4 নম্বর রুলসে লেখা আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইন যুক্ত হবে, এই জন্য এটা ভুল। এখানে 2 + V1 দিছে না, এখানে 2 + V1 না, এখানে হবে ভার্ব প্লাস আইএনজি, এই জন্য এটা ভুল, এই যে উত্তর হবে কি এ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। ওকে, তারপর দেখো আওয়ার স্প্যানিশ প্রফেসর উড লাইক আস। আচ্ছা, আমরা ছোটবেলায় অ্যাপ্লিকেশন লিখছি কিনা, অ্যাপ্লিকেশন লিখছি কখনো? জি। জি স্যার। সেখানে লেখো না আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আই উড লাইক টু সে ইউ, এরকম বলছো কিনা? স্যার আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু ক্যান্সেল মাই টু কিপ মাই অর্ডার বা টু কিপ মাই অ্যাবসেন্স, এরকম লেখো নাই? লিখছো কি? ওকে, তাইলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে আসলে টু আনতে হবে। কি আনতে হবে? টু। উড লাইকের বাদে টু আসবে, এখানে ভার্ব প্লাস আইএনজি নিয়ে আসছে, টু স্পেন্ড হবে। আই উড লাইক টু স্পেন্ড, আই উড লাইক টু গো, আই উড লাইক টু প্লে, আই উড লাইক টু টক, এটা একটা কমন প্যাটার্ন। কেমন? আই উড লাইক টু গো, আই উড লাইক টু প্লে, আই উড লাইক টু রিকোয়েস্ট, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে না, এখানে কি হবে? তো হবে ইনফিনিটিভ হবে। 2 + V1 হবে। ক্লিয়ার? জি। ওকে, তারপর দেখো সুমন ইউজ টু, আবার ইউজ টু ব্যাপার, শুধু ইউজ টু হলে কি ভার্ব প্লাস V1, আর আইএনজি হবে না, শুধু ইউজ টু হবে। শুধু ইউজ টু রাইট ফ্রম ভার্বের 4 নম্বর রুলসে লেখা আছে শুধু ইউজ টু হলে কি V1, কিন্তু ইউজ টুর আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে বা ভার্ব থাকে, তখন ভার্বের সাথে আইন যাবে। যেহেতু ইউজ টুর আগে কিছু নাই, তার মানে এটা শুধু কি হবে, V1 হবে, তার মানে এটা ভুল দেয়া আছে, তাহলে উত্তর এ। উত্তর কি হবে? এ। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে, তারপর দেখো দ্য ব্রাদার্স মেরিটস ডিসপ্লেস ইন দ্য অ্যারিনা বিকাম লাউডার। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে আমাদের অ্যাডজেক্টিভের রুলসের ভিতরে লেখা আছে কি দা ডট দা, আমার অ্যাডজেক্টিভের অধ্যায় যাও, সেখানে দা 2 অথবা 3 নম্বর রুলসে দেওয়া আছে, কেমন? যারা আমার ক্লাস করছে তারা জানো, অথবা তোমাদের কাছে শীট থাকলে দেখো অ্যাডজেক্টিভ অধ্যায় যাও, সেখানে দা দেওয়া আছে, কেমন? আচ্ছা, যেহেতু এখানে কি হচ্ছে দা বোল্ডার বলছে, তাহলে এখানে কি হবে, দা প্যারালিজম নিয়ে এখানেও দা হবে, কি হবে, দা লাউডার হবে, কি হবে? ক্লিয়ার? দা লাউডার। হ্যাঁ, এখানে দাটা পরে নিয়ে গেছে, এটা জন্য ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেমন দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, বুঝো না, দা ডাবল দা, কেমন? ক্লিয়ার? জি। ওকে,
তারপরে এখানে একটু খেয়াল করো, এখানে আসলে এই প্রশ্নটা এখানে ভুল আছে। এই প্রশ্নটা ভুল আছে কেন? এখানে এটা উত্তর হয়, কারণ এখানে কার একটা নাউন, কার একটা কি নাউন। তাহলে স্পোর্ট এটা একটা কি বলতো, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যাজ দিছে, তাহলে এখানে এটা তো ভুল আছে, তাই না? তারপর এখানে একটু খেয়াল করো, দেন চলে আসলে দেখো আমার গাড়ি জুয়েলের গাড়ি থেকে বড়, আমার গাড়ি জুয়েলের বন্ধুর গাড়ি থেকে বড়। তাহলে জুয়েলের, তাহলে জুয়েলস এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আসবে, কেমন? যেমন করিমস মানে করিমের, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আসবে যখন তুলনা বুঝাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখানে উত্তর ডিও, উত্তর ডিও ঠিক আছে, উত্তর এও ঠিক আছে। ক্লিয়ার? ওকে। তারপর দেখো এটা একটু দেখো, এইটা আমাদের রাইট ফ্রম 7 নম্বর রুলসে লেখা আছে, কেমন? উড রেদারের পরে কি হবে? শুধু বি1 কি হবে? রাইট ফ্রম 7 নম্বর রুলসে ধরলে বুঝতে পারবা। উড রেদার, হেড বেটার এগুলোর পর কি হবে? বি1 হবে। কি হবে? বি1 হবে। তাহলে এখানে বি1 না দিয়ে বারপাস আইন দিয়েছে, যেটা ভুল, এটা উত্তর এ। ক্লিয়ার? ওকে। তারপর দেখো সেলি মাস্ট হ্যাভ কল্ড হার লাস্ট এড বাট শি অ্যারাইভড। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে ভাবটা দেখো, এখানে ভাবটা কি? অ্যারাইভড, এটা কি? বি টু পাস্ট টেন্স, কি টেন্স? কি টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানের ভার্বটা পাস্ট টেন্স হবে না, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স দিয়ে ফেলছে, তাই না? মাস্টের পাস্ট টেন্স কি? মাইট। মাস্টের পাস্ট টেন্স কি হবে? মাইট। এখানে মাইট ব্যবহার করতে, তাহলে এই জন্য এটা ভুল। ক্লিয়ার? এই যে উত্তরে স্যার। সিকোয়েন্স অফ টেন্স। ওকে ফাইন। তারপর দেখো এ ক্রাইসিস উড অকার্ড, তারপর দেখো দ্য দোজ আনফ্যামিলিয়ার দোজ প্রিজিজার্স উড নো। আচ্ছা এখানে আমরা খেয়াল করি, এখানে একটা ভার্ব দিয়ে আছে, কি দিয়ে আছে? উড নো, উড নো, তাহলে উড প্লাস বি1 কি দিয়ে আছে? উড প্লাস বি1। তাহলে উড প্লাস বি1 যদি একটা অংশ দেওয়া থাকে, এটা ধরবো কেন? কেন আমরা প্রথম অংশ না ধরে দ্বিতীয় অংশ ধরতেছি? কারণ এই অংশ তো কোনো দাগ দেওয়া নাই, তার মানে এই অংশ সঠিক। এই অংশ দাগ দেওয়া নাই মানে কি? এই অংশ সঠিক। কোনো অংশ নিচে দাগ না দেওয়া মানে কি? সেটা তো সঠিক, তাই না? দাগ যেগুলো দেওয়া আছে ওগুলো ভুল হওয়ার সমান আছে। তাহলে এটা হচ্ছে কি? সেকেন্ড কন্ডিশন না ফার্স্ট কন্ডিশন বলতো? একটা অংশ উড প্লাস বি1 হলে এটা কি সেকেন্ড কন্ডিশন না ফার্স্ট কন্ডিশন? কন্ডিশনের রুলস অনুযায়ী সেকেন্ড কন্ডিশন। এটা কি কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে একটা অংশ যদি উড প্লাস বি1 হয়, আরেকটা অংশ কি হবে? বি2 কি হবে? পাস্ট টেন্স হবে। কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এখানে শুধু অকার্ড হওয়ার কথা, কিন্তু এখানে উড অকার্ড দিয়ে ফেলছে। সেম প্রশ্ন আমরা তখনও পাইছি, এই যে থার্ড কন্ডিশনের মতো। তাহলে এখানে উড প্লাস বি1 তো আছে, তাহলে এখানে হবে শুধু বি2, শুধু বি2। কন্ডিশনাল সেন্টেন্সের 2 নম্বর রুলস অনুযায়ী আমরা জানি একটা বাক্যের মাঝখানে যদি ইফ যুক্ত কোনো বাক্যের প্রথম অংশ যদি বি2 হয়, পর অংশ কি হবে? উড প্লাস বি1 হবে। তো উড প্লাস বি1 তো এখানে দেয়া আছে, তাহলে আগের অংশ বি2 হবে, মানে পাস্ট টেন্স হবে। তো এখানে শুধু অকার্ড হবে, কিন্তু এখানে উড অকার্ড দিছে, তাহলে এটা ভুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তারপর দেখো আমরা যাচ্ছি পরের প্রশ্নে। সামথিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগান টু সব আনকন্ট্রোলেবলি। আচ্ছা আচ্ছা এই যে টু সব, তাহলে এটা ভার্বের পরে কি আসবে বলো তো? ভার্বের পরে কি আসবে? অ্যাডভার্ব। কি আসবে? অ্যাডভার্ব। যেমন আই গো দেয়ার রেগুলারলি, তাহলে গো এর পরে রেগুলারলি আসছে না? আই গো টু স্কুল রেগুলারলি। তাহলে এখানে এই টু সব আনকন্ট্রোলেবলি LY হবে, এখানে অ্যাডজেক্টিভ দিয়ে ফেলছে। আনকন্ট্রোলেবল মানে কি? এটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাহলে এখানে অ্যাডভার্ব লাগবে, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো দ্য টিচার ট্রাইড টু মেক দ্য ক্লাস এনজয়েবল এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্টস। সো আচ্ছা সো কী হবে বলতো? শুধু সো হয় নাকি সো দ্যাট হয়? যদি বাক্যের মাঝখানে এরকম সো হয়, সো দ্যাট হয়। সো দ্যাট, এবং সো দ্যাটের পর একটা কী হয়? পাস্ট টেন্স হয়। যেমন সো দ্যাট উই কুড অ্যাটেন্ড দ্য ক্লাস, মানে বা উই উড অ্যাটেন্ড দ্য ক্লাস, এই যে এখানে পাস্ট টেন্স আছে। তাই এখানে শুধু সো না, কী হবে? সো দ্যাট প্লিজ কনসিডার দিস সো দ্যাট উই ক্যান পাস ইন এক্সাম, সো দ্যাট উই কুড পাস ইন এক্সাম। তাহলে সো দ্যাট কেমন? কি বসবে? সো দ্যাট এমনি সো তো বাক্যের প্রথম অংশ, সো উই ক্যান গো দেয়ার, তাই আমরা সেখানে যাইতে পারি। কিন্তু এরকম বাক্যের মাঝখানে যখন সো আসবে তখন সো দ্যাট হবে। কী হবে? যাতে। সো দ্যাট মানে কি? যাতে। ক্লিয়ার? তাহলে উত্তর বি। উত্তর কী হবে? বি। ক্লিয়ার? ওকে। whenever a student asks for help, guidance, counselor, would advise। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী এখানে কি? উড অ্যাডভাইস, তাহলে এটা প্রেজেন্ট না পাস্ট? পাস্ট হবে। তো এখানে পাস্ট হলে একটা অংশ পাস্ট হলে আরেকটা অংশ তো পাস্ট হবে, কিন্তু এখানে উইল দিয়েছে, এটা ভুল না? জি। কখনো একটা অংশ উড হয়, কখনো একটা অংশ উইল হইতে পারবে না, এটা সম্ভব না। ক্লিয়ার? ওকে।
তারপর 26 নম্বর দেখো, এনিবডি হু প্ল্যানস টু অ্যাটেন্ড দ্য মিটিং আউট। আচ্ছা, এখানে একটা প্যাটার্ন মুখস্থ করবো, R2, আর এই ওয়ার্ডটার সাথে সবসময় টু যুক্ত হবে, কেমন? জি এটা মুখস্থ করবা, R2 অ্যাপিয়ার টু সিম টু, R2 অ্যাপিয়ার টু সিম টু, R2 অ্যাপিয়ার টু সিম টু, এটা মুখস্থ করবা। তো এখানে শুধু আর্ট দিছে, শুধু আউট দিছে, কিন্তু শুধু আর্ট না, এটা R2 হবে, কেমন? R2 গো দের, R2 সেন্ট, কেমন? ওকে, এই জন্য উত্তর সি। ওকে, দ্য টিচার্স অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশনস আর হ্যাভিং সাচ ডিফিকাল্টিজ, এটা আমরা শিখছি একটু আগে, সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ, সাচ প্লাস এ প্লাস, অ্যাডজেক্টিভ যেমন সাচ আ ডে, সাচ এ বিউটিফুল ডে, সাচ এ বিউটিফুল ডে, তাই না? সাচ এ ওয়ান্ডারফুল ডে, সাচ এ বিউটিফুল পিকচার, তাহলে সাচে সাচে, তাহলে উত্তর কি? উত্তর এই হবে, ক্লিয়ার? ওকে, তারপর দেখো, মেরি ইউজুয়ালি অ্যারাইভস অ্যাট দ্য অফিস অ্যাট 9 o'clock বাট বিকজ, আচ্ছা বাট আর বিকজ দুইটা কি একসাথে বসতে পারে? বাট বিকজ এরকম কি হয়? যে কোনো একটা, নয় বাট নয় বিকজ, তাই না? এখানে হবে বিকজ অফ দ্য, এরকম বিকজ অফ দ্য স্টর্ম, মানে স্টর্মের কারণে সে আসতে পারে না। বাট বিকজ কারণ, কারণ কারণ এরকম হয় নাকি? তাহলে এটা ভুল, বুঝছো কিনা? তো সি, ক্লিয়ার? ওকে, আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ এ 90 days লেটার, তাহলে এখানে দেখো এই যে এখানে হাইফেন দিয়ে দিছে, হাইফেন যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কখনো কি যুক্ত হয় না? যুক্ত হয় না এটা একটু এইটা থেকে বেশি প্রশ্ন আসে, কেমন? এটা একটু সবাই একটু জেনে নিতে হবে। হাইফেন যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কখনো কি যুক্ত হয় না? যুক্ত হয় না তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা প্যাডের রুলসটা যদি ইউজ করি, তাহলে এ একটা আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে এ যেহেতু হাইফেন দিছে, তার মানে এই দুটো একটা ওয়ার্ড হয়ে গেছে এখন। তার আর ওয়ারেন্টি একটা ওয়ার্ড, তাহলে ওয়ারেন্টি হচ্ছে নাউন, আর এই দুটো ওয়ার্ড একসাথে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হাইফেন দিয়ে দিছে। তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে কখনো কি অ্যাজ বাই যুক্ত হয় না, ক্লিয়ার? ক্লিয়ার ওকে, তারপর দেখো 30 নাম্বার, আজকে 30 নাম্বার দিয়ে আমরা শেষ করব, বাকিটা কালকে। এখানে 50টা প্রশ্ন, বাকি 20টা আমি পরে সলভ করবো কালকে। ওকে, ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু, তাহলে ইউজ টুর ব্যবহার, ইউজ টুর ব্যবহার কি বলো তো? ভার্ব সাথে আই যোগ হবে, গেট ইউজ টু আছে, শুধু ইউজ টু হইলে V1, কিন্তু ইউজ টুর আগে যদি একটা ভার্ব আছে, তাহলে কি হবে? ভার্ব প্লাস আই যোগ হবে ভার্ব সাথে। তাহলে উত্তর হবে বি, উত্তর হবে কি? বি, ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? জি স্যার ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আশা করি আজকে ক্লাস এতটুকু। এখন তোমরা ডে 2 এর যে পড়া সেগুলো কমপ্লিট করো, কেমন? এভাবে পিন পরিণয় নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আমি পিন পরিণয় সবাই পাগল মতো পড়াশোনা করে মুখস্থ করে, মনে করো যে টোফেল থেকে, যে আমি টোফেল থেকে নিচ্ছি এগুলো, মনে করো টোফেলের এগুলো সব মুখস্থ করতে, এগুলো কি মুখস্থ করার জিনিস না বোঝার জিনিস? বোঝার জিনিস। গাদার মতো মুখস্থ করে কমন ফালবে দুই একটা, কিন্তু বুঝলে তুমি পৃথিবীর সব পারবা, যেমনি আসুক, ক্লিয়ার? শুধু আমি প্যারা নেওয়ার দরকার না, সবই আমি করাবো, কেমন? তোমাদের প্যারা নেওয়ার তো কথা, এগুলো সবই পান্তাবাদ। ইংরেজি হচ্ছে আমি স্যার কাছে পান্তাবাদ, ঠিক আছে কিনা? এখন তোমাদের কাছে ভালো লাগে ইংরেজি, ঠিক আছে? তোমরা যারা নতুন তারা তো এখন কিছু বুঝতেছো না, আস্তে আস্তে বুঝবা, কেমন? তখন আর পান্তা পাতা লাগবে। এমনি যারা নতুন তাদের কি এখন কিছুটা বলে বুঝতে পারছো কিনা, ভালো লাগছে কিনা? অবশ্যই বুঝতে পেরেছি। এটা হচ্ছে সবচেয়ে কঠিন টপিক, এটা সবচেয়ে কঠিন টপিক হচ্ছে পিন পরিডর, কারণ এটা ধরা অনেক টাফ, কিন্তু সেটা এখন তোমরা কিছুটা হলে বুঝতেছো না। জি আচ্ছা ঠিক আছে, ওকে, নো মোর টুডে, পড়তে বসে এখন 3টা পর্যন্ত পড়ে তারপর ঘুমাই, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।